মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পৃথিবীর মানুষেরা রে, এক সময়ে তোমরা ছিলা মৃত, আমি আল্লাহ তোমাদেরকে সেই মৃত থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি জীবন দান করেছি। হ্যাঁ পৃথিবীর মানুষ শুনো, একদিন কিন্তু তোমাদের আবার থাকবে না, তোমরা এই পৃথিবী ছেড়ে দিয়ে চলে যেতে হবে, আবার মাটির সাথে ধ্বংস করে দেওয়া হবে। মনে করেছো তুমি মরে গেছো, শেষ হয়ে গেছে? না না, সেখানে শেষ নয়, আবার তোমাদেরকে জীবিত করা হবে। কেন জীবিত করা হবে? এই পৃথিবীর মধ্যে হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগির হিসাব আমি আল্লাহর দরবারে তোমাদেরকে দিতে হবে, সেজন্য তোমাদেরকে আবার জীবিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আবার জীবিত করা হবে, জীবিত করা হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে তোমার পাই টু পাই হিসাব দিতে হবে। আমি আল্লাহ তোমাকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, এই 60 বছর 70 বছরের জিন্দেগি, হায়াতের জিন্দেগি কোন কাজে ব্যয় করেছো, কোন সময়ে লাগিয়েছো, কোন সময়টা আমি আল্লাহর কাছে দিয়েছো? প্রতিদিন রাত্রে 24 ঘন্টা মিলে এই 24 ঘন্টা সময়ের হিসাব, প্রতিদিনের হিসাব আমি আল্লাহর কাছে দাও। 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহর কাছে কত সময় দিয়েছো? তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানব আর দানব, পৃথিবীর জিন এবং ইনসান, মানব আর দানব, মানুষ জাত এবং জিন জাত, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা বলতে পারেন, ওগো হুজুর, আল্লাহ আমাকে আপনাকে যে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, এবার যদি আমরা আল্লাহর ইবাদতে 24 ঘন্টা লেগে যাই, তাহলে আমরা খাওয়াইব কেডায়, আমরা বাড়ির ভাড়া দিব কেডায়, আমার দোকান চালাইব কে, আমার ব্যবসা চালাইব কে, আমার চাকরি বাকরি চালাইব কে, আমার ঘরের আমার বিবির আমার সংসারের ভরণ পোষণ কে দিবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র মহান মালিকের গোলামি করার জন্য। কিন্তু আমি যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী যদি আমি জীবন যাপন করি, আমার 24 ঘন্টার ভিতরে যা কিছু করব সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ব্যবসা করো, চাকরি করো, হাল চাষ করো, যা কিছু করো, যদি আমি আল্লাহর হুকুম মতো করো, আমার নবীর হাবিবের তরিকা মতন করো, তাহলে তোমার 24 ঘন্টা এমনকি ঘুম তো আমি আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, আছেন না ঘুমায় গেছেন আল্লাহই জানে।
তো জোরে খন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজনকে যেন মহান মালিক কবুল করেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই জান্নাতি বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজে বোঝা যায় বেজার? আরো জোরে খন, খুশি না বেজার? খুশি হয় মুমিন, বেজার হয় কে? শয়তান। কে বেজার হয়? শয়তান। শয়তানের কাম হইল একালে ইঞ্জেকশন দিয়ে তুলে দেব, আর মুমিনের কাজ হইল জমে জমে বসে থাকা। আমরা কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? আরো জোরে বলতে হবে, কার পক্ষে? আমরা হলাম আল্লাহর পক্ষে, আমরা হলাম আল্লাহর বান্দা, আমরা হলাম আল্লাহর বান্দা। এই জান্নাতি বাগানে আসলে লাভ না লস? আরো জোরে খান, লাভ। কমসে কম এতটুকু বলা যায়, এই কোরআন ও হাদিসের প্যান্ডেল আসার পর গুনাহ থেকে বিরত থাকবে। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু যুবক ভাই আছে রাস্তাঘাটে বৈশা, বাড়িতে বৈশা মোবাইল, ফেসবুক, ইন্টারনেট ব্যবহার করবে, আর যারা মাহফিলে চলে আসছে তাদের দ্বারা এটা হওয়া সম্ভব? আর ওই জোরে কোন সম্ভব না। কারণ এখানের মধ্যে আসলে কোরআন হাদিসের মাহফিলের মধ্যে রহমতের সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ আসেনি? কেন না? আমরা মনে করতে পারি অল্প কয়েকজন মানুষ, কিন্তু আসলে আমরা অল্প কয়েকজন হলেও আমরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ভালোবাসে, সেটার একটা নিদর্শন। কারণ আল্লাহ যদি ভালো না বাসতেন তাহলে মাহফিলে আসতে পারতাম? আর যখন পারতাম, তাহলে বোঝা গেল আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন, ভালোবাসছেন বিদায় আমাদেরকে এই মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে, প্যান্ডেলে নিয়ে আসছেন। আর এই মাহফিলে প্যান্ডেলের নিচে যতক্ষণ বসা থাকবে আর কোরআন হাদিসের আলোচনা শুনবে আর উলামায়ে কেরামদের দিকে তাকাবে, আল্লাহর নবী বলেন এই কোরআন হাদিসের কথা শোনার সাথে সাথে আর আলেমের জবান থেকে কথা শোনার সাথে সাথে তার সগীরা গুনাহ মহান আল্লাহ ক্ষমা করে দেন। আর ওই যে এখন এই যে সুবহানাল্লাহ বলছেন, এটার অনেক মর্তবা। যারা সর্বসময় আল্লাহর বরত্ব প্রকাশ করে, আল্লাহ তাদেরকে ঠকান না, আল্লাহ তাদের ইজ্জত সম্মান বাড়ায় দেন। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায় গিয়ে দেখা করতেন আমরা জানি তো? তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে গিয়ে সাক্ষাৎ করতেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সাথে এক আল্লাহর বান্দার দেখা হইল। দেখা হওয়ার পরে হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই আল্লাহর বান্দা বলে, ও পয়গম্বর মূসা, কোথায় যাচ্ছেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে আল্লাহর বান্দা, আমি মহান আল্লাহর সাথে দেখা করার জন্য রওনা হয়েছি। এই ব্যক্তি হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও পয়গম্বর মূসা, শোনো, আপনি যে যাবেন, আপনি যাইয়া আল্লাহর কাছে একটা আবদার করবেন, আমার সম্পদ, ধন সম্পদ খালি বারে কমে না, কিভাবে কমাইতে পারুম এই কথা জিগাইবেন। আশ্চর্য না? মানুষ কমাইতেছে না বাড়াইতে চায়? ধন সম্পদ কমায় না বাড়ায়? একটা হইলে আরেকটা, আরেকটা হইলে আরেকটা, একটা গাড়ি হইলে আরেকটা গাড়ির মালিক কিভাবে হয়ে যায়?
আর একটা বাড়ি হইলে আরেকটা বাড়ির মালিক কিভাবে হওয়া যায়? কথা কোন ঠিক কিনা? কিন্তু পয়গম্বরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই আল্লাহর বান্দা বলে, পয়গম্বরে মূসা গো, আল্লাহর দরবারে একটু জিগায়েন, আমার ধন সম্পদ খালি বারে বারে কমে না গিদাল লাগি। পয়গম্বরে মূসা বলেন, হে আল্লাহর বান্দা শোন, পৃথিবীর মানুষ চায় ধন সম্পদ বাড়ানোর জন্য, তুমি খালি কমাইতে চাও। ওই আল্লাহর বান্দা বলে, না না, আমার এমন ধন সম্পদ দরকার নাই যেই ধন সম্পদ হলে আমি নেক আমল করতে পারি না। আমার যদি ধন সম্পদ হয় আর মহান আল্লাহকে যদি বলে যাই, আমার এমন ধন সম্পদ পাওয়ার দরকার নাই। ও পয়গম্বর মূসা, আল্লাহর কাছে একটু জিগায়েন, আমার ধন সম্পদ কমে না কেনে বাড়ে কেনে খালি। পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যাইয়া আল্লাহর কাছে বলে, প্রভু গো, আপনার একজন বান্দা আমার কাছে একটি পত্র পাঠিয়েছে। আল্লাহ জানেনি? আর হুজুর এখন আল্লাহ জানেনি, মনের খবর জানেনি, তারপরে তো বলতে হইব আল্লাহর কাছে। হযরতে পয়গম্বরে মূসা বলেন, ওগো প্রভু, আপনার বান্দা বলে ধন সম্পদ বাড়ে কেন? সে ধন সম্পদ চায় না, ধন সম্পদ কমাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর মূসা রে, যারা আমি আল্লাহর ধন সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহর শুকর গুজার করে আমি আল্লাহ কমাই না, আমি আল্লাহ আরো বাড়ায় দেই। আল্লাহকে যারা শুকর গুজার করে তাদেরকে আমি কমাই না, তাদেরকে আরো বাড়াই না। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষের শুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন কোনো নিয়ামত পাও, ধন সম্পদ চাই কিছু পাও, আমি আল্লাহর পক্ষ থেকে যখন নিয়ামত পাও, বান্দারে নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের কদর করো, আমি মহান আল্লাহ তোমাদের আরো নিয়ামত আল্লাহ বাড়ায় দেয়। কিন্তু যদি আমার নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতকে যদি বলে যাও, নিয়ামতের যদি কদর করো না, আমি আল্লাহ সম্পদ দান করেছি, এই সম্পদ পাওয়ার পরে বেহুদা কাজে লাগাও, ফুটবল কাজে টুর্নামেন্ট লাগাও, ঘোড়ার দৌড় দেওয়াও, বিভিন্ন খেলাধুলার মধ্যে যাও, বিভিন্ন দেশের মধ্যে তাকিয়া টাকা পয়সার মালিক হওয়ার পরে আমি আল্লাহ তোমাকে টাকা পয়সার মালিক বানানোর পরে তুমি আমি আল্লাহর শুকর আদায় না করে আরো বেহুদা কাজ করো, যখন আমার নাফরমানি করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত সম্পত্তি তো কেড়েই নিব, আমার নিয়ামত যা দিয়েছিলাম কেড়ে নিব, তোমাকে কঠিন আযাব গজব দ্বারা আমি গ্রেফতার করে দিব। নাউজুবিল্লাহ। ছোট্ট একটি উদাহরণ দেন, বলে হুজুর কেমনে? আল্লাহ ধন সম্পদ দান করছে, দান করছে, এটা আবার নিব কেমনে? মুহতারাম হাজিরিন,
ধন সম্পদ পাওয়ার পরে যদি কদর না করেন, ওই ধন সম্পদ কেমনে প্রভু গো? না না, তারা কোনোদিন জাহান্নাম দেখে নাই। কিন্তু আলেম উলামা যখন বয়ান করেন, আলেম উলামা যখন জাহান্নামের বর্ণনা করেছেন, জাহান্নামের মধ্যে কেমন আযাব হবে, জাহান্নামের মধ্যে কেমন ভয়াবহ শাস্তি হবে, জাহান্নামের আগুন কেমন হবে, এই আলেম উলামা যখন বলে এগুলা বিশ্বাস করেছে, বিশ্বাস করে করে তারা আপনার জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি জান্নাত দেখেছে? জান্নাতের মধ্যে কেমন নিয়ামত হবে, জান্নাতের মধ্যে কি নিয়ামত হবে, তারা কোনোদিন কি দেখেছে? ফেরেশতারা বলে, প্রভু গো না না, তারা কোনোদিন জান্নাত দেখে নাই। জান্নাতের মধ্যে কেমন নিয়ামত হবে, জান্নাতের মধ্যে কেমন শান্তি হবে, কোনোদিন দেখে নাই। কিন্তু আলেম উলামাগণ বলেছেন, কোরআন হাদিস থেকে বয়ান করেছেন, কোরআন হাদিস থেকে বয়ান শোনার পরে এগুলা বিশ্বাস করেছে, বিশ্বাস করে করে আপনার কাছে মাফ চায়, ক্ষমা চায়। জিন্দেগিতে যত গুনাহ করেছে, 40 বছর 50 বছর হয়ে গেছে, এই 40 বছরের গুনাহ নিয়ে লজ্জিত হয়ে আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আপনার কাছে মাফ চাই। প্রভু গো জীবনে যা করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা শোনো, আমার বান্দা বান্দি কোনোদিন জাহান্নাম দেখে নাই, জাহান্নামের মধ্যে কেমন শাস্তি হবে এই জাহান্নামের শাস্তি দেখে নাই, মাত্র কোরআন হাদিস থেকে শুনেছে, কোরআন হাদিসের মাধ্যমে শুনেছে, বিশ্বাস করেছে। আর জান্নাতের মধ্যে কেমন শান্তি হবে, জান্নাতের মধ্যে কেমন নিয়ামত দেওয়া হবে, এই কথা শুনে শুনে বিশ্বাস করেছে। আমার যে বান্দা বান্দি মাহফিলের মধ্যে বসে কোরআন হাদিসের কথা শুনে জাহান্নাম থেকে মুক্তি চাই এবং জান্নাতের মধ্যে যেতে চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের তামাম জিন্দেগীর গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তাদেরকে আমি জান্নাতের মালিক বানায়া দিলাম। তাহলে এই মাহফিলে আসলে লাভ না লস? আর জোরে এখন লাভ, লস নাই। সেজন্য যারা এখনো বাড়িতে আছেন, রাস্তাঘাটে আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা চলে আসেন, কারণ এই মাহফিল প্রতিদিন হবে না। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি। তেলাওয়াতের অবস্থা আপনারা অবশ্যই বুঝতে পারছেন কত লম্বা তেলাওয়াত, কিন্তু এতটুকু সময় আমার হাতে নাই। আমার তেলাওয়াত কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8টা কথা তুলে ধরেছেন। বুঝে থাকলে বলুন কয়টা কথা? কয়টা কথা? 8টা কথা। হযরত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি এই 8টা কথা মানে এবং আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন অবস্থা করে দিবেন, সে দুনিয়া থেকে আল্লাহর ওলি হয়ে যাবে। আর যখন আল্লাহর ওলি দি হইয়া যায় জাহান্নামে যাইব, আর যখন জাহান্নামে যাইব। আর হযরত সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই 8টা কথা যারা মানবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে 8টা জান্নাতের দরজা থেকে আহ্বান করা হবে, আসো আমি জান্নাতের দরজা দিয়ে তুমি ঢুকো। আর যখন জান্নাতে আমরা যাইতে চাইনি, কারা কারা যেতে চাই? সবাই যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত হিসাবে কবুল করুক, বলেন আমিন। জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের খাম করতে মন চায় না। কারণ আমরা এই পৃথিবীর মধ্যে একদিন ছিলাম না, আজকে আছি, সামনে থাকবো। আওয়াজ দেখুন, থাকবো। আপনার আব্বা আছে, অনেকের দাদা আছে,
নাই, আসেননি এক সময়, আসেননি এক সময়, এখন নাই, এখন আছে আবার থাকবে না। কথা আছে নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাসের আমরা কথা বলি ঠিক, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কিন্তু আমলে আমাদের কাছে নাই, আমলে আমাদের কাছে নাই। আমরা এক সময় ছিলাম না, এখন আছি আবার থাকবো না। আর এই পৃথিবীতে যা কিছু আছে কিছুই থাকবে, আরো জোরে কোন থাকবে, থাকবেন কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবগুলো ফানা পানা হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, তাম পৃথিবীতে যা কিছু আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে। আমাদের উপরে যে আকাশ দেখা যায় ওই আকাশও ধ্বংস হয়ে যাবে। আমাদের নিচে যে জমিন দেখা যায় জমিন ধ্বংস হয়ে যাবে। তাম পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংসশীল। থাকবেন একমাত্র কে? কে থাকবেন? তিনি হলেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন থাকবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হলেন এমন এক চেষ্টা, এমন এক মনিব যার কোনো মৃত্যু নাই কি নাই, যিনি আসিলেন এখনো আছেন, সামনেও থাকবেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমাদের অবস্থান ছিল আমরা এক সময় পৃথিবীর মধ্যে ছিলাম না, আজকে পৃথিবীর মধ্যে আছি, আবার আমি থাকবো না। কথা কোন ঠিক কিনা? অল্প কিছুদিনের হায়াত পাওয়ার পরে কত রকমের বাহাদুরি, কিছু টাকা হইলে বাহাদুরের অভাব নাই, কিন্তু আপনি আমার চেয়ে বড় বাহাদুর আছিল, আজকে তাদের টাইম নাই, ভ্যালু নাই। কথা কোন ঠিক কিনা? আপনি আমার থেকে বড় বড় পেলওয়ান, আপনি আমার থেকে বড় বড় দেহের অধিকারী ছিলেন, এমন বড় বড় দেহের অধিকারী ছিলেন, শক্তির দিক দিয়ে বড় ছিলেন, টাকার দিক দিয়েও বড় ছিলেন, বিল্ডিং এর চেয়েও বড় ছিলেন। কিন্তু এই পেলওয়ান আজকে পৃথিবীর মধ্যে নাই। কেননা সবগুলো হলো ধ্বংসশীল, একমাত্র চিরঞ্জীব কে? আমরা হলো মুস্তাহিদ, আমাদের বেলু নাই, এখন আছি একটু পরে থাকবো না। এমনও হতে পারে আজকে এই প্যান্ডেলের মধ্যে অনেকে জমা হয়ে গেছে, গত বছর অনেকে ছিল, আজকে দুনিয়াতে নাই, আজকে আছে, আবার সামনের বছর নাও থাকতে পারে। কিন্তু মহান আল্লাহ এমন খালেক, এমন মালিক, এমন আল্লাহ, তোনার কোনো মরণ নাই। তিনি এমন একজন আল্লাহ, এমন এক খালেক, এমন এক মালিক, তিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন কিনা? আরো জোরে কোন থাকবেন কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
আল্লাহ এমন চিরঞ্জীব, আল্লাহর কোনো মৃত্যু নাই, মৃত্যু থেকে বিরত। আল্লাহ মৃত্যু নামক জাত থেকে কি বিরত। আল্লাহ এমন খালিক, আল্লাহ ছিলেন, এখন আছেন, সামনেও থাকবেন। কিন্তু আমরা এক সময় ছিলাম না, এখন আছি, সামনে আবার থাকবো না, কিন্তু আবার আমাদেরকে তোলা হবে। কালকে আমাদের কঠিন ময়দানে আপনি আমাকে তামাম পৃথিবী থেকে চলে গেল, কিয়ামতের কঠিন ময়দান যখন সংগঠিত হবে, আল্লাহর দরবারে সেখানে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে দাঁড়াইয়া জিন্দেগিতে যা কিছু করেছ এই সময়ের হিসাব আল্লাহর দরবারে একদিন দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কেমন করে তোমরা নাফরমানি করো, কিভাবে তোমরা নাফরমানি করো? হ্যাঁ, আমি আল্লাহর জমিন ব্যবহার করো, আমি আল্লাহর রিজিক ব্যবহার করো, আমি আল্লাহ তোমাদেরকে অক্সিজেন দান করেছি, আমার অক্সিজেন ব্যবহার করো, আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি সব নিয়ামত ভোগ করো। সব নিয়ামত ভোগ করার পরে তোমরা কেমন করে নাফরমানি করো? তোমরা তো এক সময় জীবিত মৃত ছিলে, মৃত। আমি আল্লাহ তোমাদেরকে মৃত থেকে তোমাদেরকে জান দিয়েছি, তোমাদের দেহ গঠন করেছি, দেহের ভিতরে তোমাদেরকে প্রাণ দিয়েছি। তোমরা ছিলে এক সময় মাটি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাদেরকে সেই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাদেরকে মাটির সাথে আবার বিলীন করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, এক সময়ে তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে সেই মৃত থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদেরকে আমি জীবন দান করেছি। হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো, একদিন কিন্তু তোমাদের আবার থাকবে না, তোমরা এই পৃথিবী ছেড়ে দিয়ে চলে যেতে হবে, আবার মাটির সাথে ধ্বংস করে দেওয়া হবে। মনে করেছো তুমি মরে গেছো, শেষ হয়ে গেছে? না না, সেখানে শেষ নয়, আবার তোমাদেরকে জীবিত করা হবে। কেন জীবিত করা হবে? এই পৃথিবীর মধ্যে হায়াতের জিন্দেগিটা দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগির হিসাব আমি আল্লাহর দরবারে তোমাদেরকে দিতে হবে, সেজন্য তোমাদেরকে আবার জীবিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আবার জীবিত করা হবে, জীবিত করা হবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহর কাছে তোমার পাই টু পাই হিসাব দিতে হবে। আমি আল্লাহ তোমাকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছিলাম, এই 60 বছর 70 বছরের জিন্দেগি, হায়াতের জিন্দেগি কোন কাজে ব্যয় করেছো, কোন সময়ে লাগিয়েছো, কোন সময়টা আমি আল্লাহর কাছে দিয়েছো? প্রতিদিন রাত্রে 24 ঘন্টা মিলে
এই 24 ঘন্টা সময়ের হিসাব, প্রতিদিনের হিসাব আমি আল্লাহর কাছে দাও। 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহর কাছে কত সময় দিয়েছো? তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানব আর দানব, পৃথিবীর জিন এবং ইনসান, মানব আর দানব, মানুষ জাত এবং জিন জাত, তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আপনারা বলতে পারেন, ওগো হুজুর, আল্লাহ আমাকে আপনাকে যে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, এবার যদি আমরা আল্লাহর ইবাদতে 24 ঘন্টা লেগে যাই, তাহলে আমরা খাওয়াইব কেডায়? আমরা বাড়ির ভাড়া দিব কেডায়? আমার দোকান চালাইব কে? আমার ব্যবসা চালাইব কে? আমার চাকরি বাকরি চালাইব কে? আমার ঘরের, আমার বিবির, আমার সংসারের ভরণ পোষণ কে দিবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন একমাত্র মহান মালিকের গোলামি করার জন্য। কিন্তু আমি যদি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী যদি আমি জীবন যাপন করি, আমার 24 ঘন্টার ভিতরে যা কিছু করব সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি ব্যবসা করো, চাকরি করো, হাল চাষ করো, যা কিছু করো, যদি আমি আল্লাহর হুকুম মতো করো, আমার নবীর হাবিবের তরিকা মতন করো, তাহলে তোমার 24 ঘন্টা এমনকি ঘুম তো আমি আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আছেন না ঘুমায় গেছেন, আল্লাহই জানে। তো জোরে খন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দারে, কিন্তু তুমি এদিকে মানুষের গোলামি শুরু করে দিয়েছো, ব্যবসার গোলামি শুরু করে দিয়েছো, চাকরির গোলামি শুরু করে দিয়েছো। এই বান্দা শোন শোন, এই গোলামি যদি অন্যর গোলামি করে, তাহলে একদিন কিন্তু আমি আল্লাহর সামনে আসতে হবে। তোমাদের জন্য এমন একটি জাহান্নাম রেখে দেওয়া হয়েছে, আমি আল্লাহর গোলামি যদি না করো, তাহলে তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আর জাহান্নামের আগুন এমন ভয়াবহ আগুন, এমন ভয়াবহ অবস্থা হবে, যেই ভয়াবহ অবস্থা তোমরা সহ্য করতে পারবে না। দুনিয়ার আগুন তেমন আগুন, দুনিয়ার আগুন যদি আঙ্গুলের মাথায় লাগে তাহলে আঙ্গুল পড়ে, কিন্তু জাহান্নামের আগুন এমন আগুন, জাহান্নামের আগুন এমন অবস্থা হবে, এমন পাওয়ার হবে। তাফসীরকরা বলেন, মুহাদ্দিস کرام বলেন, জাহান্নামের আগুন যখন মানুষের চামড়ার মধ্যে লাগবে, চামড়ার মধ্যে লাগার সাথে সাথে তার ভিতরে কলিজা পর্যন্ত পুরে চারকার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনি আমাকে সৃষ্টি করেছেন একমাত্র কার গোলামি করার জন্য? আর যখন কার গোলামি করার জন্য? এবার গোলামি কিভাবে করব? আমি যা কিছু করব কি রকম হবে? আল্লাহর হুকুম আর নবীর তরিকা, আল্লাহর হুকুম আর নবীর তরিকা। মুহতারাম হাজিরিন, আল্লাহ হুকুম যেইভাবে করেছেন
আল্লাহর হুকুম মতে যদি আপনার জীবন যাপন চালান, আল্লাহ যেই হুকুম দিয়েছেন এই হুকুম মতে যদি আপনি ব্যবসা চালান, আপনাকে ব্যবসার জন্য আল্লাহ যদি কবুল করে থাকেন, তাহলে ব্যবসা হবে কার সাধ্যে, কার তরিকায়? আল্লাহর হুকুম এবং নবীর তরিকায় না ঘুষের তরিকায়? আর যেরকম ঘুষ আছে না বাংলাদেশও? বাংলাদেশেও ঘুষ নাই, আছে আছে। আচ্ছা, যাই হোক, কারণ আল্লাহ ব্যবসাটা কি করছে? হালাল। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সাজেশন দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে যেমনি ভাবে তোমাদেরকে ব্যবসা করার জন্য বলেছি, এইভাবে যদি ব্যবসা করো, যত ঘন্টা ব্যবসা করবে কত ঘন্টা ব্যবসা আমি আল্লাহর ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, তাহলে যা কিছু করবেন সবগুলি কিভাবে হবে? আল্লাহর হুকুম আর নবীর, আরো জোরে কোন আল্লাহর হুকুম আর নবীর তরিকা। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা পত্র লিখেছে, চিঠি লিখেছে, নবীজি গো, আমার বিবাহের বয়স হয়ে গেছে, আপনার কাছে একটি পত্র লিখে দিলাম, আমার বিবাহের জন্য পাত্রের ব্যবস্থা করেন, বিবাহের ব্যবস্থা করে দেন। বিবাহ যে বসবো আমি, আমাকে যেই বিবাহ করবি ওই বিবাহিত পুরুষের জন্য 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আর জোরে কোন কয় গুণ? 3টা গুণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মদিনার যুবতী, রূপসী, সুন্দরী পত্র লেখছে, চিঠি দিয়েছে, ওগো নবীজি, আমার বয়স হয়েছে বিবাহের, আমি বিবাহে বসতে চাই, আপনি আমার জন্য একজন পাত্রের ব্যবস্থা করুন। পাত্রর কি গুণ থাকবে সেই গুণ লিখে দিছে। কয়টা গুণ? আর জোরে কোন কয়টা গুণ? 3টা গুণ। কি কি গুণ? নবীজির কাছে চিঠি লিখেছে, ওগো নবীজি, আমাকে যেই পুরুষ বিবাহ করবে তার 3টা গুণ থাকতে হবে। 3টা গুণ কি কি গুণ? আল্লাহর নবীর কাছে এইভাবে পত্র লিখছে, ওগো নবীজি, আমাকে যে বিবাহ করবে তার 3টা গুণ থাকতে হবে। 1 নম্বর হলো সারা বছর রোজা রাখতে হবে। আরে জোরে কোন কি করতে হবে? 1 নম্বর গুণ সারা বছর রোজা রাখতে হবে। এমন রোজাদার আমরার জমিনে আসেনি। আরে জোরে কোন আসেনি? থাকলে থাকতে পারে, আলোচনার বাইরেও তো বোঝা যাইতে পারে যে এমন রোজাদারও আছে, শেষে বোঝা যাবে। ওগো নবীজি, আমাকে যেই পুরুষ বিবাহ করবে তার মধ্যে 3টা গুণের মধ্যে একটা গুণ হলো সারা বছর রোজা রাখতে হবে। এবার বলেন, সারা বছরে কত দিন? 1 বছরের দিন কটা? 365 দিন রোজ হইলে হন লাগবে। মদিনার পুরুষ না কয় না, এবছর বিয়া করন যেত না, এবছরে বাপ সাপ বেশি বালা না, খেটা সারা বছর রোজা রাখতো। ওগো নবীজি, 2 নম্বর গুণ হলো প্রতিদিন কালামুল্লাহ শরীফের 1 খতম তেলাওয়াত করতে হবে।
পবিত্র কোরআনের কালামুল্লাহ শরীফের তেলাওয়াতের মাধ্যমে প্রতিদিন এক খতম পড়তে হবে। আসেনি? আর জোরে কোন তাহলে থাকতে পারে। 3 নম্বর গুণ, 3 নম্বর যে কোয়ালিটি, 3 নম্বর যে সিফত, এই সিফত হলো সারা রাত্র ইবাদত বন্দেগী করতে হবে। দিন রাত 24 ঘন্টা ইবাদত বন্দেগী করতে হবে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র পাওয়ার পরে আল্লাহর নবী বলেন, ও মদিনাবাসীর যুবক, কেউ আসনি? মদিনার একজন রূপসী সুন্দরী মেয়ে আছে, বিবাহ বসতে চাই। 3টা গুণ, এই গুণ লাগবে। 1 নম্বর হলো সারা বছর রোজা রাখতে হবে। 2 নম্বর হলো পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করতে হবে প্রতিদিন এক খতম। 3 নম্বর হলো দিনরাত 24 ঘন্টা আল্লাহর ইবাদত করতে হবে। ঘুম নাই, খানি নাই, তাহলে ঘুম নাই, খানি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। এবার মদিনায় যখন এই আওয়াজ হয়ে গেছে, এবার মদিনার যুবক কয়, না এই বছর বিয়া করুন দিত না, তার মানে বেশি বালান। যে শর্ত দিছে কেটে মারতে শর্ত মানতো, আর কেটে বিয়া বুঝতো দা বাদ। একজন যুবক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি নাকি ঘোষণা করেছেন একজন মদিনা সুন্দরী রূপসী বিবাহ বসবে, 3টা গুণ, এই গুণ নাকি তার লাগবে। আল্লাহ নবী কোন? আল্লাহ নবী বলেন, তাহলে গুণ আছে তোমার? জি নবীজি, গুণ আছে। ওগো নবীজি, বিবাহ পড়ায়া দেন, আমার এই ভিতরে গুণ আছে। আল্লাহর নবী এই মদিনার সেই সাহাবী এবং যুবতীর সাথে বিবাহের মাধ্যমে তাদেরকে বিবাহ পড়াইয়া দিলেন। বিবাহ পড়াইয়া দিয়ে আল্লাহর নবী দোয়া করে দিলেন, যাও তোমাদের জন্য দোয়া করে দিলাম। কারণ এই মদিনার যুবতী যেই শর্তগুলো চেয়েছে, এই শর্তগুলো যুবক সে প্রকাশ করেছে আমার কাছে। এই শর্ত যা দিয়েছেন আমার কাছে তা আছে। ভালো যেই শর্ত। এবার সাহাবী বিবিকে নিয়ে তখন বাড়িতে রওনা হইয়া বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বিবিকে নিয়ে গেলেন। এশারের আজান হয়ে গেছে। সাহাবী বলে, বিবি গো, তুমি নামাজের জন্য রেডি হও, নামাজ পড়ো, আর আমি যাইয়া মসজিদের মধ্যে নামাজ পড়ে আসতেছি। এবার সাহাবী মসজিদের মধ্যে চলে গেলেন নামাজের জন্য। বিবিকে এখানে দিয়ে গেলেন নামাজের জন্য। সাহাবী নামাজ শেষ করিয়া এসে আয়া খাবারকে ঘুমিয়ে পড়ল। কি করছে? ঘুমাই গেছে। যুবতী মেয়ে কয়, চাইছিলাম কি তার হইছে কি? যাক, নতুন তো কিছু কথা কোন যেত না। প্রথম রাত্রে যদি স্টার্ট দিলা কথা বেশি হয়, প্রথম রাত্রে বেশি কথা কইলে বউ বালা থাকেনি, লক্ষণ বালা দেখা যায়নি, বোঝা যায় সামনে কি তৈব। এক টানে ঘুম দিছে। মনে করেন ঘুম দেওয়ার পরে যখন ফজরের কিছু আগ মুহূর্তে